আসসালামু আলাইকুম আপু, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা ছিল, আমাদের বিধানে তো আছে যে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। আচ্ছা, তো আমাদের বিধানে কি এরকম কিছু জায়েজ আছে যে একটা মেয়ে মানুষ দুইটা স্বামী তার থাকলে কোনো জায়েজ আছে এই জিনিসটা? বাইগান। নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলের নতুন এই ভিডিওটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভিডিও শুরুর প্রথমেই আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ছোট্ট ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভিডিওতে থাকা অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের পুরনো বন্ধু সূর্য। আমরা তো ভালো স্টুডেন্ট না, আমরা তো টপার না, আমরা ওই যে আল্লাহ আছে, আল্লাহ পাঠাইছে, আমরা কোনো রকম এক্সাম দিয়ে পাস করতেছি। আমরা তো ভালো স্টুডেন্ট না, আমরা তো টপার না, আমরা ওই যে আল্লাহ আছে, আল্লাহ পাঠাইছে, আল্লাহ আছে, আল্লাহ পাঠাইছে, আমরা কোনো রকম এক্সাম দিয়ে পাস করতেছি। এদের অবস্থা হচ্ছে ঠিক এমন, আমরা যাই কিছু করি না কেন, আমরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যাই, কোনো যদি খারাপ কাজও করি, তো আল্লাহর দোষ দিয়ে দেব, তাহলে আমাদের মাফি। তোমরা কি চাও যে কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের এখানে হোক? অবশ্যই আমরা চাই। ভবিষ্যতে আমাদের সন্তানেরও তো উপকার হবে, ভবিষ্যতে আমাদের সন্তানেরও তো উপকার হবে। আমি নিশ্চিত এ বাংলাদেশের কোনো একটা মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে পাশ করা ছাত্র। এ শুধু এর কথা ভাবছে না, এর দ্বিতীয় প্রজন্ম, অর্থাৎ এ এখনো বাচ্চা রয়েছে, তবুও এ আবার এর বাচ্চার কথাও ভাবছে। হ্যালো, ওরা কেন? শান্তি মতে চাচা একটু নামাজ পড়ছে, তাতেও শান্তি নেই। এরা তো নিজেরা শান্তিতে থাকবে না, অন্য কেউ শান্তিতে থাকতে দেবে না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। ঠিক আছে, বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি? বলেন, বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম ওই সবজি শাক 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 লাগাই, এটা কি বলেন, আপনি বলেন। পালং শাক। এখানে দোষ এই চাচার না, দোষ হচ্ছে বেচারা সেই পালং শাকের, যে কিনা এই চাচার কাছে ভুল করে হয়তো তাদের দেশের জাতীয় সবজি হয়ে গিয়েছে। সবই হচ্ছে চাচার ওই শিক্ষার জবাব। মেয়েরা যত যাই করুক জীবনে, পাত্রী হয়ে আসলে কিন্তু মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के आई है। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? বন্ধ করো হাত জোড় কে যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। হুজুররা বেশি বেশি করে নারীদের সম্মান দেয়, তো তাই প্রথমেই হুজুর বললেন যে মেয়েদেরকে তারা জান্নাত থেকে পড়া হুর মনে করেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই হুজুরেরা ধর্মীয় জলসায় বসে একটু রোমান্টিক কথাবার্তা বলতেই বেশি ভালোবাসেন, যেমন কি প্রেমের আলাপ আর বাকি সব আদার্স যে সমস্ত সংসারের আলাপ আলোচনা হয়। ভাইয়া, এ হুজুর, হালাল ভালোবাসা। জন্নতি জন্নতি। এই সমস্ত হুজুররাই প্রকাশ্যে এসে বলবে প্রেম ভালোবাসা একদমই করো না, প্রেম ভালোবাসা মোটেই ঠিক নয়। আর এই সমস্ত হুজুরেরাই কোনায় কানিতে গিয়ে এই রকমের সৌন্দর্য করে বেড়াবে। এই হুজুরের বলার যা স্পিড আর বলার যা ধরন, এই হুজুরের সামনে তো মনে হচ্ছে আজকে বর্তমান সময়ের 5G নেটওয়ার্কও ফেল। এটা দেখে কেউ আবার লজ্জায় মাথা লুকিয়ে ফতোয়া জারি করে ফেলেন না। এটা কিন্তু বাংলাদেশের দৃশ্য, সৌদি আরবের নয়। সৌদি আরব আপনাদের বাপ যদি করতে পারে, তাহলে আপনারা কেন করতে পারছেন না? কেন এত লজ্জা পাচ্ছে?
তো যাই হোক, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। তবে আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের এই নতুন চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কি এই চ্যানেলেও এবার জমদার খেলা হবে, জমদার ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি।